আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, যে জিনিস দিয়া যাকে মেরেছে, যে জিনিস দিয়া সে আত্মহত্যা করেছে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে সে ওই জিনিস দিয়া নিজেকে মারতে থাকবেন। যদি কেউ ওড়নায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে, কিয়ামতে তার শাস্তি হবে ওইভাবে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে থাকবে, এটা হবে তার শাস্তি। যে বিষ পানে আত্মহত্যা করেছে তার শাস্তি হবে জাহান্নামের বিষ তাকে এনে দেওয়া হবে, সে জাহান্নামের মধ্যে বসে জাহান্নামের বিষ খেতে থাকবে, এটাই হবে তার শাস্তি। যে লাফ দিয়া পড়েছে তার শাস্তি হবে সে লাফ দিয়া পড়তেই থাকবেন। আল্লাহ নবী আরো বলেন খারাপ মৃত্যুর কথা, আত-তাহাক্কুক ফিল লিসানি লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জনম কালেমা পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, আলেমদেরকে ভালোবাসে নাই, আলেমদের বিরোধিতা সারাটা জনম করেছে, এখন মরে যাচ্ছে, মরার সময় কলেমা করতে চাচ্ছে, অথচ কলেমার বাক্যগুলো তার মুখে উচ্চারিত হচ্ছে না। তার মানে হলো মরার সময় কলেমা পড়তে না পারা। আরেকটা হলো ফি হালাতিশ শরাব, মদ খাইতে খাইতে মরে যাওয়া। এ নজিরও বাংলাদেশে আছে। বড় মাপের একজন কবি ছিলেন যিনি বাহিরে গিয়া মদ খাইতে খাইতে শেষ, আছে না? আচ্ছা। আরেকটা হলো ফি হালাতিল কাবায়ের, কবিরা গুনাহ করতে করতে মরে যাওয়া, জুলুম করে অন্যের সম্পদ দখল করা, অন্যের মাল লুট করা, হারাম খাওয়া, এভাবে হারাম কাজ কবিরা গুনাহ করতে করতে মরে যে যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু নয়। আর একটা মৃত্যু হলো ফি সাকাতিল ওয়ালিদাইন, এমন ভাবে মরে যাওয়া, ওই সময় মরে যাওয়া যেই সময় তার মা বাবা তার উপরে রাগান্বিত ছিল, মা বাবা রাগ করেছে, মা বাবার রাগ নিয়ে যদি কেউ মরে যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না। তাই মা বাবার জন্য সেবা যত্ন করা, তাদেরকে খুশি রাখা হলো তাদের সঙ্গে নরম নরম কথা বলা, ভালোভাবে কথা বলা, যাতে করে বাবা মার মুখ থেকে ও শব্দটাও বের না হয়। ইসলামিক মিডিয়া। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের সূরা আল আ'লা এর 14, 15, 16 এবং 17 এই চারটি আয়াত আল কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াতের উপরে ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করেছে, নিজেকে পবিত্র করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর আল্লাহর নাম বেশি করে স্মরণ করেছে এবং নামাজ আদায় করেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন আসলে তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য বেশি দিয়া থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মূলত পরকালীন জিন্দেগিটা হলো সর্বোত্তম, খায়রুন ওয়া আবকা, এবং এটাই হলো স্থায়ী। দুনিয়ার জীবনটা স্থায়ী নয়, পরকালীন জীবনটা হলো স্থায়ী। এটা হলো আয়াতুল কারিমাগুলোর শাব্দিক অনুবাদ, তর্জমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে চলে যাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলকাম হতে হলে নিজেকে পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। নিজেকে পবিত্র, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্ন মানে সাবান দিয়া, শ্যাম্পু দিয়া গোসল করা নয়। এই পরিশুদ্ধ মানে হলো আমার মধ্যে কোনো খারাপ কাজ থাকতে পারবে না। আল্লাহকে বেশি করে স্মরণ করা। মূলত আল্লাহ ছাড়া আমাদের আর আছে কে? ঠিক না? আমরা যত বিপদে পড়ি, যত সুখে থাকি না কেন, আমরা আল্লাহকেই স্মরণ করি। বাবা মারা গেছে, মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, এটা কি কষ্টের দিন নয়? অবশ্যই। তখন আমরা কি করি? আল্লাহকে স্মরণ করি, জানাজা দিই, আল্লাহর হুকুমটা আদায় করি। আবার অনেক খুশির দিন, আনন্দের দিন, ঈদের দিন যখন আসে, তখনও আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য নামাজ আদায় করি। মূলত স্মরণটা হবে কার? আল্লাহ। আর দুনিয়ার জীবনটা বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমরা ফসল বুনবো, ওই ফসল পাবো আখিরাতে। তাই আল্লাহ বলে পরকালীন জিন্দেগিটা হলো উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন। পরকালীন জিন্দেগি উত্তম। ওয়া আবকা। এবং ওটা হলো স্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। তাই আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিকে আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে যত প্রভাবশালী, যত টাকাওয়ালা, যত কিছুই ছিল না কেন, এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। কোন নবীরা পর্যন্ত বেঁচে থাকতে পারেন নাই। শুধুমাত্র বিশ্ব নবীকে অপশন দেওয়া হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী ডেকে বলছে, আবু বকর, আল্লাহ আমাকে দুটো অপশন দিয়েছে। কয়টা? আল্লাহ বলেছে, নবী, যদি আপনার ইচ্ছা হয় দুনিয়ায় থাকেন, 1 নম্বর। আর 2 নম্বর বলেছেন, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমার কাছে চলে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর, আমি দ্বিতীয় অপশনটা পছন্দ করেছি, আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। তাই নবী দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী রফিকুল আ'লা। আল্লাহ, আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। কোন নবী বাঁচতে পারেন নাই, আপনি আমিও বাঁচতে পারবো না। পৃথিবীর প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। শুধুমাত্র এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, আদম তো মানুষ, মানুষ না? যত মানুষ আল্লাহ বানিয়েছেন, যত নবী রাসূল আল্লাহ বানিয়েছেন, তার মধ্যে শুধুমাত্র আদম আলাইহিস সালাম জানতেন তিনি কত বছর দুনিয়ায় বাঁচবেন। এছাড়া আর কেউ জানতেন না। কারণ আদমের আগে কোন মানুষ, আদমের বাবা আছে? কথা বলেন। মা, দাদা, খালু, নানা, কেউ নাই। আদমের আগে কোনো মানুষ নাই। তাই তিনি মৃত্যুটা কেমন সেটা জানতেন না। আমরা আমাদের যাদের বাবা মারা গেছে, বাবাকে মরতে দেখেছেন, নানাকে মরতে দেখেছেন, দাদাকে মরতে দেখেছেন। তাই মৃত্যুটা কেমন ভাবে হয় সেটা আপনারা জানেন না, কিন্তু আদম জানতেন। তাই মৃত্যু কেমন সেটা দেখার জন্য আদমের মনের মধ্যে আগ্রহ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল সম্মেলন করেছিলেন, রূহের সম্মেলন। কিসের সম্মেলন? রূহ। পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাবেন, এই মানুষগুলোর কাছে রূহ পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলো তার কাছে
বাড়িয়েছেন। সমস্ত মানুষের রূহ সামনে রেখে আদমকে সামনে বসানো হলো। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এগুলো কারা? আল্লাহ বলল, এগুলো সব তোমার সন্তান। আদম তাকাইয়াছে, কয় কি আল্লাহ, এই কোটি কোটি আমার সন্তান, আমি একা মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রূহের সাথে আদম আলাইহিস সালামের পরিচয় করিয়ে দিলেন। দেখতে 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 একটা রূহ আদমের খুব ভালো লাগলো। আদম বলল, আল্লাহ এই রূহটা কার? এটা খুব চমৎকার, সুন্দর, নাদুস নাদুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা হলো তোমার সন্তান, এটা তোমার হযরত দাউদ আলাইহিস সালাম। ইনি নবী হবেন, তোমার সন্তান। আদম বলল, আল্লাহ তুমি ওর বয়স দিয়েছো কত? আল্লাহ বলল, ওর বয়স দিয়েছে আমি মাত্র 40 বছর। কত বছর? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমার সন্তান, তুমি 40 বছর বয়স দিলা, এটা কেমন জানি হয়ে গেল। আল্লাহ তুমি একটু বয়স বাড়িয়ে দাও। আল্লাহ বলল, না, হাদা ক্বাদ কুতিবা, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা, আর আমি যেটা লেখি সেটার পরিবর্তন করা যায় না। রফিয়াতিল আকলাম জাফফাতিস সুহুফ। আদম শোনো, যে কলম দিয়ে আমি লিখেছি ওই কলমের কালিটা শুকিয়ে গেছে। কলমে যদি কালি না থাকে ওই কলম দিয়ে কি লেখা যায়? আল্লাহ বলল, লেখার কোনো সুযোগ নেই, কারণ কলমের কালিটা শুকিয়ে গেছে। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ রে তুমি আমাকে কত বছর হায়াত তুমি দিয়েছো? আল্লাহ বলল, আদম রে আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ রে এত লম্বা হায়াতের আমার দরকার নেই, আমি আমার সন্তানকে আমার 1000 বছর হায়াত থেকে 60 বছর দান করে দিলাম। 40-এর সঙ্গে 60 যোগ করলে কত হয়? 100। দাউদ নবীর হায়াত হয়ে গেল, আর আদমের 1000 থেকে 60 কমে হলো 940। আদম দুনিয়ায় আসলেন, লম্বা ঘটনা। দুনিয়া আসার পরে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, করে করে 940 যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কাকে পাঠালেন? আজরাইল সে কি করে? আজরাইল চলে আসলো, আদমকে সালাম দিয়া বলল, ও আদম শফিউল্লাহ, পৃথিবীর প্রথম মানুষ আপনি, আল্লাহ আমাকে পাঠাইয়াছে, আনা মালাকুল মাউত, আমি হলাম মৃত্যুর ফেরেশতা, উকিলা বিকুম, আল্লাহ আমাকে বানিয়েছেন আপনাদের রূহ কবজ করার জন্য। আদম আলাইহিস সালাম বলল, তাহলে এখন কেন আসছো? আমার বয়স তো 1000 বছর, মাত্র হইছে 940। আমার তো এখনো 60 বছর বাকি আছে, তাহলে তুমি 60 বছর বাকি থাকতে কেন আসলে? আজরাইল বলল, আপনি না রূহে জগতে আপনার সন্তান, তাকে আপনি 60 বছর দান করেছিলেন, আপনার কি মনে নাই? আদম বলল, না, আমি কাউরে হায়াত টায়াত দেই নাই, আমার এখনো 60 বছর বাকি আছে, তুমি চলে যাও, 60 বছর পরে আসো। আজরাইল চলে গিয়ে আল্লাহকে বলল, আল্লাহ কেমন কথা, আদম নাকি কাউরে হায়াত দেয় নাই? আসলে আদম ভুলে গিয়েছিল। আদম কি করছে? ভুলে গেছে। নাসকাতুল ইলমে এজনিসিয়ান, মানুষ ভুলে যায়। মানুষ কি? মানুষ কেন ভুলে যায়? ভুলে যাওয়ার পিছনে কারণ হলো নাসিয়া আদম ফানাসিয়া বানুন,
আদম ভুলে গিয়েছিল, তাই আদমের সন্তানেরাও ভুলে যায়। ভুলে যাওয়াটা আমাদের নেচার, স্বভাবে পরিণত হয়ে গেছে। কারণ মানে এমন অবস্থা হয়ে গেছে, মুখে পর্যন্ত মনে থাকে, গলার থেকে নিচে নামলেই আর মনে নেই। এরকম আছে না? কত প্রতিশ্রুতি নেতা হওয়ার জন্য, প্রতিশ্রুতির অভাব নাকি? হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, আন্দার কা, মুগুর ভরেঙ্গা, কত রকমের প্রস্তুতি দিয়ে দেয়, এটা দিব সেটা দিব। কাজ শব্দ হাজিল হয়ে গেল, পরে আর মনে নেই। ওই যে আদম ভুলে গিয়েছিল, তাই আমরাও ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দিল, আজরাইল আমার আদম মিথ্যা কথা বলে না, আসলে আদম ভুলে গেছে। ও আজরাইল তুমি শোনো, আমি আদমের ভাগ্যে এটাই লিখে দিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর হয়ে যাবার পরে আদম মারা গেল। তার মানে আদম আলাইহিস সালাম কি থাকতে পারেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি দুনিয়ায় জীবিত ছিলেন? বিশাল ক্ষমতার মালিক ছিলেন তিনি। আমরা আমাদের বাড়িতে কাজের লোক রাখি মানুষ, ঠিক না? আর তিনি কাজ করিয়েছেন জিনদেরকে দিয়া। কাদেরকে দিয়া? জিনেরা তার কথায় উঠত, বসত। সুলাইমান যা বলতো জিনেরা তাই করতে। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে বলেছিল, আজরাইল যখন তুমি আমার জানটাকে কবজ করবে, আমাকে কিছু সময় আগে এসব বইল। আমার যখন হায়াত শেষ হবে, শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে এসে আমাকে তুমি বলবা যে আমার হায়াত শেষের পথে, আপনি এখনই রেডি হন, আমার শেষ মুহূর্তে কিছু কাজ আছে। সুলাইমান আলাইহিস সালাম বিশাল একটা প্রাসাদ নির্মাণ করতেছিলেন, বিশাল প্রজেক্ট তৈরি করতেছিলেন। আজরাইল চলে আসলো, সুলাইমান আপনার হায়াত শেষ, আপনার হায়াত শেষ, কি করবেন তাড়াতাড়ি করেন। জিনদেরকে বলল, জিনেরা আমার জন্য একটা গ্লাস ফিটিং রুম তৈরি করো, যেখানে কোনো মানুষ ঢুকতে পারবে না। গ্লাস ফিটিং রুম করা হলো। সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল। সুলাইমান লাঠিটা ধরে লাঠির উপরে ভর করে জিনদের দিকে তাকাইয়া থাকলেন। কাদের দিকে? কিছু কাজের লোক দেখবেন, আপনি টাকা দিবেন, কাজের মধ্যে 2 নাম্বারই করে, ঠিক মতো কাজ করে, কিন্তু আপনি যখন দাঁড়িয়ে থাকবেন ওর কাজও সঠিকভাবেই, যেহেতু মালিক দাঁড়ানো, যদি কাজে ভেজাল করি সন্ধ্যাবেলা টাকায়ও ভেজাল করবে। জিনেরা এরকম থাকতো। সুলাইমান যতক্ষণ থাকতো কাজ ততক্ষণ করত। সুলাইমান যে চলে যেত কাজের মধ্যে 2 নাম্বার। সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং রুমের ভিতরে লাঠিতে ভর করে জিনদের দিকে তাকাইয়া আছে। জিনেরা মনে করছে আমাদের দিকে তাকাই আছে, যদি আমরা কাজ না করি তাহলে সমস্যা আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। সুলাইমান লাঠির উপরে ভর করে দাঁড়ায় আছে। জিনেরা বুঝতেও পারল না সুলাইমান জীবিত নয়, মৃত। তারা কাজ করতে লাগলো। কাজ যখন কমপ্লিট হয়ে গেল, ওই পোকাগুলো, ঝিঝি পোকাগুলো সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা খেয়ে জরাজীর্ণ করে দিয়েছে। কাজ শেষ হয়ে গেছে, লাঠিটা ভেঙে গেছে। সুলাইমান তপস করে জমিনের মধ্যে পড়ে গেল। জিনেরা মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, যদি আমরা বুঝতে পারতাম সুলাইমান দুনিয়ায় নাই, সুলাইমান জীবিত নয়, মৃত। সুলাইমান দাঁড়িয়ে আছে, তাহলে তো আর আমাদের এত কষ্ট করে কাজ করা লাগতো না। সুলাইমান আলাইহিস সালাম মরে গেলেন। হযরত মূসা তিনি কি জীবিত ছিলেন? কথা বলেন। যত রাগী নবী ছিলেন তার মধ্যে হযরত মূসা 1 নম্বর। কথা বলার আগে চলতো হাত, আগে কি যাইতো? থাপ্পড় মাইরে তারপরে কথা কইতো। 1 থাপ্পড় মারছে,
প্রথমেই থাপ্পড় মারলেন ফেরাউনের বাবুর্চি, দুনিয়া দিয়া এক থাপ্পড়ে শেষ, বেশি থাপ্পড় আর লাগে নাই। খুব রাগী নবী হযরতে মূসা। আজরাইল আসলো মানুষের সূরাতে। কি সূরাতে? মানুষের সূরাতে আসলো, বলল আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত। হযরতে মূসা কয় তাতে আমার কি? তুমি মালাকুল মাউত, তাতে আমার সমস্যা কোথায়? আজরাইল বলল জিইতু আন আনবাযা রূহা, আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য। হযরত মূসা কয় সামনে আয়। মূসা কি বলে? আমার রূহ কবজ করতে আসছো, আমার সামনে আয়। ফাসাহা মূসা ফাহুয়া আইন, সামনে যে আসছে মারছে এক থাপ্পড়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা বন্ধ হয়ে গেল, উঠে যাওয়ার মতো অবস্থা। থাপ্পড় কয়টা মারছে? কারে? আজরাইল। আজরাইল কেমন ফেরেশতা, तमाम পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি একত্রিত করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি মাথায় ঢেলে দেওয়ার পরে এক ফোঁটা পানি আজরাইলের শরীর থেকে জমিনের মধ্যে পড়বে না। মাথায় দিলে মাথার শরীরের মধ্যেই পানি শেষ হয়ে যাবে, নবী জমিনে পড়ার মতো পানি আর থাকবে? এত বড় আজরাইল থাপ্পড় মারছে মূসা, এক থাপ্পড়ে চোখ শেষ। আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ তুমি এ কোন নবীর কাছে আমাকে পাঠাইয়াছ? আমি তো গিয়েছিলাম তার জান কবজ করার জন্য। যদি আমি আরো কিছু সময় থাকতাম তাহলে তোমার ওই নবী আমার নিজের জানটাই কবজ করে ফেলত। আল্লাহ কোন নবীর কাছে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজরাইল তুমি কথা বললে হবে না, আমি কথা বলে মূসার সাথে। আল্লাহ বলল মূসা রে তোমার সামনে যে বকরি দুম্বা আছে, বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলেছে মূসা রে গরুর গায়ে হাত দাও, তোমার হাতের নিচে যত পশম থাকবে তত বছর হায়াত আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দিব। হযরত মূসা যেমন রাগী ছিলেন তেমন চালাকও ছিলেন। কোন নবী আসলে বোকা ছিলেন না, বোকা ছিলেন সবাই চালাক। হযরত মূসা বলল আল্লাহ রে তুমি মনে করো আমার হাতের নিচে 2000 5000 পশম পড়ল, আমার 5000 বছর হায়াত বেড়ে গেল, আল্লাহ তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বোনাস হায়াত শেষ, তারপরে আবার মরা লাগবে। হযরত মূসা বললেন আমার হায়াত দরকার নাই, আমি এখনই রেডি আছি, এখনই আজরাইলকে পাঠাও আমার জানটাকে কবজ করে নিয়ে যাও। তার মানে মূসাও শেষ। এরকম সমস্ত নবীরাই বিদায় নিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার মৃত্যুটা একটু আশ্চর্যজনক, তার মৃত্যুটা দুনিয়ায় হয় নাই। ওয়ারাফা'না মাকানান আলিয়্যা, তার মৃত্যু হয়েছে আসমানে। কোথায়? হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতার খুব ভালো বন্ধুত্ব ছিল, খুব ভালো বন্ধুত্ব। কার সাথে? আমাদের বন্ধুত্ব হরে কৃষ্ণ হরে রামের সাথে বেশি, ঠিক না? এমন বন্ধু বানাই যে বন্ধু নিজে মদ খায় অন্যকে মদ খাওয়ায়, আছে না? নিজে নামাজ পড়ে না, ওটারও নামাজ পড়তে দেয় না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু হলো একজন ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম একদিন ধরল ফেরেশতাকে, ও ফেরেশতা তুমি তো আমার দুনিয়া জমিন ঘুরে ঘুরে দেখলে, আমি তোমাকে দেখালাম, তোমার কাছে আবদার জানাই তুমি একটু আমারে আকাশ ঘুরাইয়া দেখাও। কি ঘুরাইয়া দেখাও? ফেরেশতা রাজি হয়ে গেল আল্লাহর ইশারায়। কার ইশারায়? প্রথম আসমান ঘুরে দেখলেন, দ্বিতীয় আসমান ঘুরে দেখলেন,
তৃতীয় আসমান ঘুরে দেখলেন, চতুর্থ আকাশ যখন ঘুরতে ঘুরতে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল রে চলে যাও, চতুর্থ আকাশে আমার নবী হযরত ইদ্রিস আছে, তার জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল কয়, আল্লাহ কেমন কথা, ইদ্রিস তো দুনিয়ায়, চতুর্থ আসমানে কোত্থেকে আসবে? আল্লাহ বলল, আজরাইল রে লেট করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। যদি তুমি দেরি করো তাহলে ইদ্রিস নবী চতুর্থ আকাশ থেকে অন্য জায়গায় চলে যাবে। এক দৌড়ে চলে গেলেন চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতা বলল, ভাই আজরাইল, কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কেন আসছো? আজরাইল বলল, আল্লাহ আমাকে বলেছে ইদ্রিস নাকি চতুর্থ আসমানে, আল্লাহ বলেছে তার জানটাকে কবজ করার জন্য, তাই আমি এসেছি। এসেই দেখলাম যে হ্যাঁ, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আকাশে আছে। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর জানটা কবজ হয়ে গেল। এভাবে সমস্ত নবীরা চলে গেছেন, বিশ্ব নবী চলে গেছেন, আমরাও চলে যাব। নবীকে অপশন দেওয়া হয়েছে, নবী থাকবেন না আসবেন, আপনাকে আমাকে দেওয়া হবে নাকি? কথা বলেন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনুল খাওয়াতিম, আয় রব্বুল আলামিন তুমি আমাকে ঈমানের মৃত্যু দাও। কি মৃত্যু দাও? ঈমানের মৃত্যু দাও, আমার শেষটা তুমি ভালো করে দাও। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যায় করেছে, কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসছে, তার জীবনের সংশোধন হয়ে গেছে, তওবা করেছে, ভালো মানুষ হয়েছে, সে ঈমানদার অবস্থায় মারা গেছে। আবারও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সারা জনম ভালো করেছে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে এমন কাজ করেছে, তার মৃত্যুটা কুফরি অবস্থায় হয়েছে। আবু সুফিয়ান যিনি বিশ্ব নবীর চরম বিরোধিতা করেছেন প্রত্যেকটা জায়গায়, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খয়বারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, সমস্ত জায়গায় নবীর বিরোধিতা করেছে। শেষ পর্যায়ে বিশ্ব নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান দেখলো বাঁচার তো আর কোন সুযোগ নেই, তিনি চলে গিয়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যত বিরোধিতা করেছে, যত অন্যায় করেছে, কলেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো মাফ করে দিয়েছেন। তার মানে তিনি ঈমানি অবস্থায় মারা গেলেন। আরেকজন সাহাবী জিহাদের ময়দানে তুখর যুদ্ধবাজ, তার তরবারের সামনে যেই আসে সেই শেষ কল্লা পড়ে যায়। সাহাবারা তাকে দেখে বলল, এই সাহাবী কত ভাগ্যবান, কত শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, তিনি যখন মারা যাবে অবশ্যই তিনি জান্নাতে যাবেন। এই মন্তব্য করতেছিলেন সাহাবায়ে কেরাম। তার যুদ্ধ দেখে সামনে যে কাফিরি আসে সেই কি শেষ পাতাল করে ফেলেন। আল্লাহর নবী তাকে দেখে বললেন, শোনো সাহাবারা, এই লোকটা আসলে জান্নাতে যাবে না। আর নবীর কথাই তো আইন, নবীর কথাই বিধান, নবীজি যা বলেন সেটাই বাস্তবিক হয়। একজন সাহাবী বলল, আমি তার পিছু নিলাম গোপনে, যেন সে আমাকে না দেখে। নবীর কথার বাস্তবতা দেখার জন্য আমি তাকে ফলো করতে লাগলাম। আমি দেখলাম তিনি এক কাফের, অনেকগুলো কাফের শিবিরের মধ্যে ঢুকে গেছে, অনেকগুলো কাফেরকে তিনি হত্যা করলেন। একজন কাফের তরবারির আঘাত গিয়া তার হাতের মধ্যে, বাহুর মধ্যে লেগে গেল, হাতটা কেটে গেল, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই সাহাবী তরবারিটা মাটিতে রেখে তরবারির উপরে তিনি ভূত হয়ে পড়লেন।
তরবারিটা পেটের মধ্যে দিয়ে ঢুকে পিঠ থেকে বেরিয়ে গেল, এ পড়ো পড়ো হয়ে গেল। সাহাবিয়া দৌড়ে বিশ্বনবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই সত্য হয়েছে। সাহাবী কাফেরদের আঘাতে মরে নাই, শহীদ হয় নাই, ওই সাহাবী নিজে নিজে আত্মহত্যা করেছে। আপনি যত বড় ইমানদার হন না কেন, যদি আপনি আত্মহত্যা করেন, আপনার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। মূলত ভালো মৃত্যু কামনা করতে হবে কার কাছে? যারা বলেন কার কাছে? তাই নবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ, তুমি আমাকে ভালো মৃত্যু দাও, ঈমানী মৃত্যু দাও, আমার শেষটা তুমি ভালো করে দাও। আপনি কেমনে বুঝবেন যে মৃত্যুটা আপনার ভালো হচ্ছে? বা অন্য মানুষের মৃত্যু দেখে আমরা কমেন্ট করি যে লোকটার মৃত্যুটা ভালো হয়েছে, অমুক দিন মরেছে, অমুক মাসে মরেছে, এটা আমরা বলি না? এগুলো মূলত আমরা বলি না, এগুলো হাদিস। এগুলো কি হাদিস? বিশ্বনবী বলেছেন ভালো মৃত্যু তোমরা কেমনে বুঝবে? বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় জোরে জোরে কালেমা পড়তে পারবে, তোমরা বুঝে নিও তার মৃত্যুটা অনেক ভালো মৃত্যু হয়েছে। মরার সময় যদি কালেমা পড়া হয়, আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথাটা হবে, শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি আমরা কাউকে পড়তে শুনি যে মৃত্যুর সময় কলেমা পড়ে পড়ে মরে যাচ্ছে, আমরা বুঝে নেব অবশ্যই তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। এটা হলো মুমিনের মৃত্যুর লক্ষণ। নবী আরো বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জামিন। মুমিন ব্যক্তি যখন মারা যাবে, মুমিন ব্যক্তি মারা যাবার সময় তার কপালটা ঘেমে যাবে। ভালো মৃত্যুর লক্ষণ হলো কি? ঘামবে, কপাল ঘামবে। তাই মানুষের কপালে হাত দেওয়া উচিত, দেখা উচিত যে আসলে এই লোকটার কপাল ঘামতেছে কিনা। এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ, মুমিনের মৃত্যুর লক্ষণ। আল্লাহর নবী আরো বলেন, ফি লাইলাতিল জুমআহ, ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে আরেকটা লক্ষণ হলো জুমার দিনে, শুক্রবার রাত্রে মারা যাওয়া। শুক্রবার রাত্রে মারা যাওয়া, এটাও হলো ভালো মৃত্যুর লক্ষণ। ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে মারা যাওয়া, এটাও হলো ভালো লক্ষণ। আও ফি সাফারিল হজ, হজের সফরে মারা যাওয়া। আমরা অনেক সময় শুনতে পাই হজ করতে গিয়ে মিনায় মারা গেছে, আরাফায় মারা গেছে, মুজদালিফায় মারা গেছে, তাওয়াফ করতে গিয়ে মারা গেছে। এরকম খবর আসে কি আসে না? আল্লাহর নবী বলেন, হজের সফরে হজে গিয়া মারা যাওয়া, এটাও হলো ভালো মৃত্যুর লক্ষণ। মাউতুশ শাহাদা, ভালো মৃত্যুর মধ্যে আরেকটা মৃত্যু হলো শহীদি মৃত্যু। কি মৃত্যু? শহীদি। এজন্য প্রত্যেকটা মানুষকে শহীদি মৃত্যু কামনা করা উচিত। আল্লাহর নবী বলেন, মান সাআলাল্লাহু শাহাদা, যে ব্যক্তি মনে প্রাণে শহীদি মৃত্যু কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। ওই লোকটার অন্তরে যদি, অন্তর থেকে যদি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় পৌঁছাইয়া দিবেন। ওই লোকটা যদি তার বিছানার মধ্যেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। হযরত ওমর তাই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক,
আয় রব্বুল আলামিন, তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করো। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, আল্লাহ, আর তুমি আমাকে দুনিয়ার অন্য কোন জায়গায় নয়, বিশ্বনবীর শহরে আমাকে মৃত্যু দান করো। বিশ্বনবীর শহর কোনটা? মদিনা মুনাওয়ারা, এটা হলো বিশ্বনবীর শহর। ওমর দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে শহীদ দাও, শহীদি মৃত্যু দাও, আর বিশ্বনবীর শহরে আমাকে মৃত্যু। হযরত ওমর যখন খলিফা, তখন আবু লু'লু আল মুগীরা একজন অগ্নি উপাসক, তিনি পিছন দিক থেকে হযরত ওমরকে অ্যাটাক করেছিলেন, আঘাত করেছিলেন, আক্রমণ করেছিলেন। তিনি ওই আঘাতে শহীদ হয়েছিলেন হযরত ওমর। তখন হযরত ওমর ফজরের নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? এক রাকাত হয়েছে, তাকে আঘাত করা হয়েছে। হযরত ওমর বেহুশ হয়ে পড়ে গেলেন। এখনো মারা যায়নি, মারা যাবে। হুশ ফিরে আসলো। হুশ ফিরে এসে যদি কেউ আমাদেরকে আঘাত করে অথবা আমরা অ্যাক্সিডেন্ট করি, কেটে যায়, এমন অবস্থা হয়েছে, বেহুশ হয়েছি। বেহুশ হওয়ার পরে যখন আমাদের হুশ ফেরে, হুশ ফেরার পরে বেহুশ হওয়ার আগে যে কি ঘটেছিল এটা সহজে মনে পড়তে চায়? সহজে মনে পড়ে না? একটু সময় লাগে, একটু সময় লাগে। হযরত ওমরের হুশ ফিরলেন, সাথে সাথে হযরত ওমর প্রশ্ন করলেন, আমার কি হয়েছে, আমাকে কে মেরেছে? এগুলো নয়। হযরত ওমর বলল, আমি তো নামাজে ছিলাম, একটা রাকাত পড়েছিলাম। ও সাহাবারা, তোমরা দ্বিতীয় রাকাত কমপ্লিট করেছো কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো এক রাকাতের ইমাম ছিলাম, ফজরের নামাজ পড়তেছিলাম, আমি এক রাকাত পড়েছি, তারপরও এক রাকাত বাকি। আগে বলো তোমরা নামাজটা কমপ্লিট করেছো কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু, ভালো মৃত্যুর মধ্যে আরেকটা মৃত্যু হলো শহীদি মৃত্যু, আরেকটা মৃত্যু হলো মুরাবাতান ফি সাবিলিল্লাহ। মুসলিম রাষ্ট্রের পাহারাদার যারা, সৈন্য যারা, বর্ডার গার্ড যারা দেশ রক্ষার জন্য শহীদ হয়, দেশের জন্য জীবন দেয়, দেশকে পরশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যারা দিন রাত জীবন বাজিয়ে রেখে পাহারা দেয়, ওই পাহারারত অবস্থায় যদি কেউ মারা যায়, ওই মৃত্যুটাও হলো ভালো একটা মৃত্যু। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অসংখ্য মৃত্যুর কথা বলেছেন। আর একটা মৃত্যু হলো আল মাউতু আলা আমালিন সালিহ, নেক কাজ করতে করতে মরে যাওয়া, নেক কাজ করা অবস্থায় মরে যাওয়া। সারাদিন রোজা রেখেছে, আসরের সময় মারা গেছে, এরকম খবর আছে না নাই? নামাজে দাঁড়িয়েছে, সিজদায় চলে গেছে, সিজদা অবস্থায় মারা গেছে, এরকম খবর শোনা যায়। ভালো কাজ করতেছে, সে অবস্থায় মারা যাওয়া, এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ। খারাপ মৃত্যুর মধ্যে আল্লাহর নবী বলেন, খারাপ মৃত্যুরও কিছু লক্ষণ আছে যেগুলোকে তোমরা কখনো ভালো বলবে না। এই যে এতক্ষণ পরে 8-9টা পয়েন্ট আমি বললাম, এগুলো যদি আপনারা দেখেন, এগুলোর ভালো বলবেন না খারাপ বলবেন? অবশ্যই ভালো বলবেন। এবার আসেন খারাপ। আল্লাহ নবী বলেন আল ইমতিহান, 1 নম্বরে খারাপ মৃত্যু হলো আত্মহত্যা করা। কি করা? আত্মহত্যা করা। আত্মহত্যা সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশে অনেক জায়গায় অনেক রকম হয়। কেউ বিষ খায়, কেউ গলায় ফাঁসি দেয়, কেউ ট্রেনের নিচে মারা দেয়, কেউ ব্রিজ দিয়া লাফ দিয়া নদীতে পড়ে মরে, কেউ বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়া মরে না? মরে। ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধেছে, স্ত্রী বলল আমি তোমার সাথে থাকবো না, আমি চলে যাবো। যাও, একবার কিন্তু যাবো, ছাদ থেকে লাফ দিয়া শেষ হয়ে যাবো। স্বামী বলল ঠিক আছে যা।
স্বামীর সাথে রাগ করে গিয়ে মেকআপ করতে বসছে। কি করতে বসছে? মেকআপ বোঝেন তো? হ্যাঁ, সাজতে বসেছে, খুব মানে সোনো পাউডার, আলতা, লিপস্টিক, আইরিন, তো কিছু আছে, এগুলো দিয়ে সুন্দর করে সাজতেছে। এখন স্বামী বেচারা গিয়ে বলে, কিরে তুমি না আত্মহত্যা করতে যাবা, সুইসাইড করবা, তাহলে মেকআপ করতেছো কেন? স্ত্রী বলতেছে যে আমি আত্মহত্যা করলে আগামীকাল সকালে তো আমার ছবিটা পেপারে ছাপা হবে, আমার ছবি পেপারে ছাপা হবে, আমি যে আলকাতরা মার্কা মানুষ, যদি আমি মেকআপ না করি আমার ছবিটা ভালো হবে না। আত্মহত্যার প্রবণতা কি আছে? আছে না সমাজে? আছে। কেউ জীবন দেয় একজনের জন্য, আর একজনে জীবন দেয়। ওই এক জায়গায় গিয়ে শুনছিলাম যে ইসলামও শেষ, শান্তিও শেষ। তার মানে যে এই পাড়ার ইসলাম অমুকের ছেলে, আর ওই পাড়ার শান্তি অমুকের মেয়ে। আজকে রাত্রে দুইজনে মিলে এলাকা দিয়ে সম্পদ। তাই লোকজন বলতেছে যে ইসলামও শেষ, শান্তিও শেষ। কেউ কাইরে পাইল না, বাস গলায় রশি দিয়া। গত কয়েকদিন আগে দেখলাম একই রশি দুই সাইডে দুইজন প্রেমিকা আর প্রেমিকা, যুগল কপতি, দুই সাইডে দুইজনে গলায় রশি দিয়া গাছের ডালের উপর থেকে দুই দিকে দুইজনে ঝুলে পড়ছে, দুইজনই শেষ। কয় দুনিয়ায় না পাইলাম, মরার পরে তো কম। আল্লাহ কয় আয়। আল্লাহ কি বলে? কয় আয়, দেখা যাবে। আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ। যে জিনিস দিয়া যাকে মেরেছে, যে জিনিস দিয়া সে আত্মহত্যা করেছে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে। সে ওই জিনিস দিয়া নিজেকে মারতে থাকবে। যদি কেউ ওড়নায় ফাঁস লাগাইয়া আত্মহত্যা করে, কিয়ামতে তার শাস্তি হবে ওইভাবে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে থাকবে, এটা হবে তার শাস্তি। যে বিষ পানে আত্মহত্যা করেছে তার শাস্তি হবে জাহান্নামের বিষ, তাকে এনে দেওয়া হবে। সে জাহান্নামের মধ্যে বসে জাহান্নামের বিষ খেতে থাকবে, এটাই হবে তার শাস্তি। যে লাফ দিয়া পড়েছে তার শাস্তি হবে সে লাফ দিয়া পড়তেই থাকবে। আল্লাহ নবী আরো বলেন খারাপ মৃত্যুর কথা, আত-তাহাক্কুক ফিল লিসানি লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জনম কালেমা পড়ে নাই, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, আলেমদেরকে ভালোবাসে নাই, আলেমদের বিরোধিতা সারাটা জনম করেছে, এখন মরে যাচ্ছে, মরার সময় কলেমা করতে চাচ্ছে, অথচ কলেমার বাক্যগুলো তার মুখে উচ্চারিত হচ্ছে না। তার মানে হলো মরার সময় কলেমা পড়তে না পারা। আরেকটা হলো ফি হালাতিশ শরাব, মদ খাইতে খাইতে মরে যাওয়া। এনজিরো বাংলাদেশে আছে, বড় মাপের একজন কবি ছিলেন, যিনি বাহিরে গিয়া মদ খাইতে খাইতে শেষ। আছে না? আচ্ছা। আরেকটা হলো ফি হালাতিল কাবায়ের, কবিরা গুনাহ করতে করতে মরে যাওয়া, জুলুম করে অন্যের সম্পদ দখল করা, অন্যের মাল লুট করা, হারাম খাওয়া, এভাবে হারাম কাজ কবিরা গুনাহ করতে করতে মরে যে যায়, তার মৃত্যুটা ভালো মৃত্যু নয়। আর একটা মৃত্যু হলো ফি সাকাতিল ওয়ালিদাইন, এমন ভাবে মরে যাওয়া, ওই সময় মরে যাওয়া যেই সময় তার মা বাবা তার উপরে রাগান্বিত ছিল, মা বাবা রাগ করেছে, মা বাবার রাগ নিয়ে যদি কেউ মরে যায় তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না। তাই মা বাবার জন্য সেবা যত্ন করা, তাদেরকে খুশি রাখা হলো তাদের সঙ্গে নরম নরম কথা বলা, ভালোভাবে কথা বলা, যাতে করে বাবা মার মুখ থেকে ও শব্দটাও বের না হয়। মা বাবা যদি রাগ থাকে, ওই অবস্থায় মারা গেলে তার মৃত্যুটা ভালো মৃত্যু হবে না। আরেকটা হলো কোন স্ত্রী মারা গেল, ওই অবস্থায়
যে তার স্বামী তার উপরে খুব রাগান্বিত। এরকম বউ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি রাত 12টায় বাড়ি গিয়া বলবেন, বিবি সব আমার 1 গ্লাস পানি দাও। বিবি বলবে, এখন রাত বাজে 12টা, শীতে আমি উঠতে পারবো না, ওখানে পানি আছে, ঢেলে খাও। এরকম বউ আছে না? হ্যাঁ আছে তো, আসতে কইলেন, কারণ নিজের বাড়ির কথা অন্যের কাছে বলা যায়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেন স্বামী খুশি থাকার কারণে ওই স্ত্রী মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি ইমানদার হয়, ভালো কাজ করে, স্বামীর সন্তুষ্টি আছে, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি। আর স্বামী যদি রাগ থাকে, তাহলে তার মৃত্যুটা ভালো হবে না। আর একটা মৃত্যু হল এমন লোক মারা গেল, যেই লোকটা মারা যাবার পরে মানুষেরা শুকরিয়া আদায় করে। এরকমও কিছু লোক আছে রে নাই? আপনারা বলেন তো, ঘুষ মারা গেছে কয়দিন আগে, ঠিক না? কয়জনে তারে ভালো বলছেন আপনারা? কয়জনে কইছেন, আল্লাহ ঘুষ মরিয়ে গেছে, কত মুসলমান মারছে, তুমি তারে জান্নাত দাও? একজনও কইছেন? সবাই বলছে আলহামদুলিল্লাহ। মানুষ মারা গেলে বলতে হয় ইন্না, ঘুষ মারা গেছে সবাই শোনে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ গজব একটা শেষ। তাই আল্লাহ নবী বলেন, এমন অবস্থায় মারা যাওয়া যে কোন মুসলমান তার উপরে খুশি নয়, সবাই তার উপরে রাগান্বিত, সবাই খুশি হয়েছে আর বলতেছে আল্লাহ গেছে, ভালো হয়েছে, একটা বিপদ দূর হয়েছে। এভাবে যারা মারা যাবে তাদের মৃত্যুটা ভালো মৃত্যু। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জিন্দেগির উপরে বেশি প্রাধান্য দিতে হবে এবং পরকালীন জিন্দেগির জন্য আমাদের অর্জন করাটা উচিত, যেহেতু আল-আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জিন্দেগি হলো উত্তম আর দুনিয়ার জিন্দেগি বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী। তাই আসুন আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য বেশি না দিয়ে পরকালীন জিন্দেগির সম্বলটা আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। JST Islamic Media।